এক পাশে মাছের ভেড়ি আর অন্য পাশে ঠাকুরান নদী, তার মাঝেই আলাঘরে লুকিয়েছিল কুলতলির সাদ্দাম। চুপড়িছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ম্যানগ্রোভে ঘেরা যে অঞ্চলে সন্ধে নামলে মানুষের দেখা মেলে না, পুলিশের নজর এড়াতে সেই নির্জন জায়গাকেই নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছিল নকল সোনা পাচার চক্রের অন্যতম মাথা সাদ্দাম। আমার বাম দিকে রয়েছে ঠাকুরান নদী, আর ঠিক তার ওপারটায় রয়েছে জালাবিড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। অর্থাৎ যে পয়তারহাটের বাড়ি থেকে সোমবার দিন পুলিশের টিকিট নাগাল থেকেই কিন্তু পালিয়ে গিয়েছিল সাদ্দাম সর্দার, তারপর থেকেই বুধবার রাত 1টা 15 নাগাদ পাশের যে গ্রাম পঞ্চায়েত এলাকা অর্থাৎ চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের এই যে বাণিজ্যল গ্রাম, একেবারে নিরিবিলি নির্জন এই যে মেটো ভেড়ির মধ্যে এই যে আলাঘরটি রয়েছে, যে আলাঘরটি আমরা আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এই আলাঘরের মধ্যে থেকেই পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে নকল সোনার মূর্তি পাচার চক্রের মাস্টার মাইন্ড, যার বাড়িতে হদিশ মিলেছে আস্ত একটি দুর্গম সুড়ঙ্গ, যে সুড়ঙ্গের সঙ্গে যোগ রয়েছে খালের সঙ্গে। অর্থাৎ এই রকম একটি রহস্য ঘনীভূত ব্যক্তি সাদ্দাম, যার বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে, অসামাজিক অভিযোগ রয়েছে, সেই সাদ্দাম সর্দারকে কিন্তু এই ঘরটার মধ্যে থেকেই পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন মশারি খাটানো রয়েছে, এখানে খাবার রয়েছে, মশারির ধূপ রয়েছে, টর্চ লাইট রয়েছে এবং রীতিমতো এই জায়গায় নিরাপদ আশ্রয় হিসেবেই কিন্তু সে নিজেকে এখানেই লুকিয়ে রেখেছিল কয়েকদিন ধরেই, যাতে পুলিশ কোনোভাবে তার টিকিট নাগাল না পায়। যদিও শেষ রক্ষা হয়নি, বুধবার রাত্রেই তাকে পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। আর যে আলাঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এই আলাঘরের আশ্রয়দাতা হিসেবে মান্নান খানের নাম উঠে আসছে। এই মান্নান খান এই চুবড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের এখানকার যে বাণিজ্যল এলাকা, সিপিএমের সঙ্গে সম্পর্ক রয়েছে তার। সেই আলাঘরের সামনেই অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি বিজেপির দলীয় পতাকা এখানে পড়ে রয়েছে, কাদা মাখা রয়েছে এবং সিপিএম যে আশ্রয়দাতা মানে এখানে মান্নান খানের আলাঘরের সামনেই এখানে বিজেপির একটি কিন্তু পতাকা পড়ে রয়েছে। ফলে এইরকম একেবারে নিরিবিলি নির্জন এলাকায় একটা বিজেপির পতাকা পড়ে থাকাও কিন্তু একটি রহস্যজনকভাবে কিন্তু মনে করা হচ্ছে, যদিও সিপিএমের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে কিন্তু দাবি করা হচ্ছে। কুলতলি থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। আর আজ আদালতে তোলা হবে নকল সোনা প্রতারণা চক্রের অন্যতম পান্ডা সাদ্দাম সর্দারকে। বুধবার মধ্যরাতে চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাদ্দামকে ঠাঁই দেওয়ার অভিযোগে ধৃত মান্নান খান নামে স্থানীয় এক ব্যক্তিও। সাদ্দাম বাড়ির নিচে কেন এই লাগবে হ্যাঁ বলুন। চলো সাদ্দাম কাণ্ডে সিপিএম এর নাম জুড়ে দিল তৃণমূল। সিপিএম নেতা মান্নান খান, তার আলাঘর থেকেই পাকড়াও সাদ্দাম সর্দার। দাবি কুলতলির তৃণমূল বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডলের। এলাকায় তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাদ্দাম। এদিকে সাদ্দাম প্রসঙ্গে সিপিএম কে দুষলেন তৃণমূল বিধায়ক। যেহেতু এক্ষেত্রে তৃণমূল সিপিএম এর নাম জুড়ে দিয়েছে, সিপিএম নেতৃত্ব তারা কি বলছেন সুজন চক্রবর্তী শোনাই আপনাদের। এমনিতে সিপিএম নেই, কিন্তু অপরাধী অপরাধ করে ধরা পড়বে না, অথবা শেষে ধরা পড়বে মুখ লুকোবার জন্য কাউকে না কাউকে সিপিএম বলে দাগিয়ে দেওয়ার কোনো মানে হয় না। কোথায় ধরা পড়লে এটা বড় কথা নয়, কিন্তু যদিও কোথায় ধরা পড়লে এটা বড় কথা নয়। যেখানে ধরা পড়েছে, এক, সে সিপিএম নয়, সে তৃণমূল। 2, তৃণমূল মিথ্যাচার করছে। 3, গণেশ মণ্ডল সহ এমএলএ যারা, তারা এগুলোকে প্রশ্রয় দিয়েছে নির্বাচনের সময়, তারপরে ধরা পড়ে গেছে বলে 5 দিন চুক্তি করেছিল, বোবার মতন কথা বলছিল না। এখন হঠাৎ বলে একটা রাজনীতি করার চেষ্টা করছে, এটা অনর্থক। এটার মধ্য দিয়ে আসলে সাদ্দামদের বাঁচাবার প্রচেষ্টা করা হয়। 21শে জুলাইয়ের আগে রাজ্য বিজেপিতে ভাঙন জল্পনা উস্কে দিলেন কুণাল ঘোষ। বিজেপির 2 সাংসদ তৃণমূলে যোগ দিতে চাইছেন। 21শে জুলাইয়েই যোগ দিতে চাইছেন তারা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন যা নেওয়ার। তৃণমূল তাদের অপেক্ষা করতে বলেছে, এমনটাই দাবি করছেন কুণাল ঘোষ।
সদ্য নির্বাচন মিটেছে, এখন তাদের বিজেপিতে থাকতে বলা হয়েছে। বিজেপির থেকে দুজন নিশ্চিতভাবে যোগ দিতে চাইছেন এবং তাদের ইচ্ছা প্রকাশও করেছেন 21শে জুলাই তারা আসতে চান বা এরকম, এবং তারা সাংসদ। কিন্তু সে বিষয়টা নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন। তাছাড়া সরাসরি এলে সবে নির্বাচন হয়েছে, দলত্যাগ বিরোধী আইনে সেটা কি দাঁড়ায় সেগুলো ছাড়া তড়িঘড়ি কোনো ডিসিশন এখনই নেওয়া হচ্ছে না। তবে সেই দুজনকে বলা হয়েছে আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপাতত বিজেপিতেই থাকতে। ওখানে কি আলোচনা হচ্ছে, কথাবার্তাগুলো টাইম টু টাইম জানাতে, পরে দেখা যায়। তারা দুজন কি আজকে সাংগঠনিক বৈঠকে হাজির ছিলেন? থাকার তো কথা, আমি কে ছিলেন না ছিলেন জানি না। কুণালের দাবিতে গুরুত্ব দিতে নারাজ সুকান্ত মজুমদার। 21শে জুলাই যাক, তারপর দেখবো। কুণালের কথা বিশ্বাস করি না, পাল্টা জবাব সুকান্ত মজুমদার। 21শে জুলাই মঞ্চে পার হোক, তারপরে আমরা দেখবো। কুণাল ঘোষের কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। তৃণমূলের নাম করে কোন রকম তোলাবাজি নয়। খড়দায় 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চ থেকে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে করা বার্তা সৌগত রায়ের। কর্মীদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে হবে, সাফ বার্তা সৌগতর। আরও একবার আপনাদের জানাই, তৃণমূলের নাম করে কোন রকম তোলাবাজি নয়। খড়দায় 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চ থেকে তৃণমূল কর্মীদের করা বার্তা সৌগত রায়ের। শুনুন একবার সেই বক্তব্য। আমি এটা মনে রাখতে বলবো যে যারা তৃণমূল করো গর্বের সাথে চলো, কিন্তু তৃণমূলের নাম করে কোনো অন্যায় কাজ করা যাবে না, তোলাবাজি করা যাবে না, জুলুম করা যাবে না। তৃণমূলের কর্মীদের নিজেদের ভাবমূর্তি বজায় রাখতে হবে। সৌগত রায়ের বক্তব্য শুনলাম। তৃণমূলের নাম করে কোন রকম তোলাবাজি নয়, কড়া বার্তা দিচ্ছেন সৌগত রায়, তাও আবার কোথায়? খড়দায় 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চে। তা ভালো, কর্মীরা সত্যিই কি তা মানবে? কর্মীদের কাছে কি সেই বার্তা পৌঁছচ্ছে? আমরা কথা বলি, আসুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলদা, স্বাগত জানাবো TV9 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি। আপনারা বিরোধীরা খামোখা দেখুন বিরোধিতা করেন, আর কি সুন্দর সৌগত রায় তিনি বার্তা দিচ্ছেন যে তৃণমূলের নাম করে কোনো রকম তোলাবাজি নয়, সৎ পথে চলার পাঠ দিচ্ছেন। এটা যথেষ্ট নয় কি? ভীষণ যথেষ্ট, ভীষণ যথেষ্ট। এটা এত যথেষ্ট, যথাযোগ্য, ইষ্ট, যথেষ্ট। মানে মরণকালে হরির নাম বলে। কোন উদাহরণটা দেবো ঠিক বুঝে পাচ্ছি না কি বলবো। ওই 700 চুয়া খাকে দিল্লি চলে হাজকো ডিসাইড করতে পারছি না। উনি ভীষণ স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী। পুরো আলকাতরার মতো স্বচ্ছ। আমি বলি যে এতদিন যে তোলাটা তুললে সেই তোলাটা অন্তত ফেরত দিয়ে দাও যাদের কাছ থেকে মালটা খেয়েছো, তাও বুঝবো যে আমার যে বোধ জেগেছে। আমি যে আপনার অশোক থেকে আমি যে হচ্ছি, বুদ্ধ হচ্ছি, তার যে এতটা বোধ জেগেছে, তো সেটার জন্য অন্তত একবার গিয়ে যাদের কাছ থেকে আপনি টাকাটা তুলেছেন সে টাকাটা গিয়ে অন্তত ফেরত দিয়ে আসুন, তাহলে বুঝতে পারবো। টাকা খেলেন, রবীনার সঙ্গে নাচ গান করলেন, সমস্ত কিছু করলেন, করে বলছে আর তোলা তুলবো না, আর খাবো না। আরে তোমার আর এমনিও খাবার বয়স নেই, ওনার আর এমনিও খাবার বয়স নেই। তো সেই বয়সে দাঁড়িয়ে আপনাকে এমনিও কেউ তোলা দেবে না, আপনি তো এদেরকে দিয়েই তোলাবেন। ওই কি নাম, জেসিবি কিংবা জয়েন্ট, এদের দিয়ে তোলাবেন। আমার বক্তব্য হচ্ছে এতদিন যেটা তুললেন সেটা কোথায় ঢাললেন, সেটা বার করে আনবো। অনেক ধন্যবাদ আপনাকে সজল দা। সজল ঘোষ বিজেপি নেতা ছিলেন আমাদের সঙ্গে।